রবিবারের ডিনার একটু স্পেশাল হবে না, তাহা কি হয়? চলো আজকে একটু স্পেশাল ভাবেই বানাচ্ছি চিলি চিকেন। ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করি। যদিও আজ চন্দ্রগ্রহণ, একটু তাড়াতাড়ি ডিনার করতে হবে, তাই চটজলদি রান্না বসিয়ে দিয়েছি। এই যে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করেছি। মাংসতে ম্যারিনেট করতে গিয়ে এখানে আমি দিয়েছি আদা, রসুন, নুন, ওদিকে ভিনেগার, আর ওদিকে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এই দিয়ে প্রায় ঘন্টা খানেক মতন ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপর যখন এটাকে ভাজবো তার আগে একটু ডিম দিয়েছি, দুখানা ডিম দিয়েছি, আর সাথে একটু কর্নফ্লাওয়ার আর ওদিকে ময়দা, এই দিয়ে কোটিং করে নিয়েছি। তারপর তেলটা গরম হওয়ার পর এক এক করে সব কটা যত পকোড়া আছে, চিকেনের পিসগুলো আছে, ভেজে তুলে নিলাম। ওদিকে একটা সস রেডি করে নিচ্ছি। সেখানে ছিল সয়া সস, ভিনেগার, টমেটো সস, চিলি সস, আর সাথে একটু গোলমরিচ আর নুন মিষ্টি। এখানে নুনটা একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে, কারণ সয়া সসে কিছুটা নুনের ভাব থাকে, সেই কারণে এখানে নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তারপর সামান্য মিষ্টি দিলাম। এই দিয়ে বেশ ভালো করে মিক্সিং করে এটা রেখে দিলাম। চলো এটা সাইডে রাখলাম। আর ওদিকে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে রাখলাম প্লেন জল দিয়ে। আর তারপর আমার পকোড়াগুলো কিন্তু সমস্তটাই ভাজা হয়ে গেছে। চলো একবার দেখিয়ে দিলাম। আর জানো তো, এই পকোড়াগুলো রাখাটাই আমার বাড়িতে মুশকিল। সবাইকে দুটো দুটো করে দিতে দিতে যেন লাস্ট আর কিছুই পাওয়া যায় না। চলো এবার আসল রান্নায় চলে আসি। কড়াতে তেল গরম হওয়ার পর তাতে একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু হালকা ভেজে নিলাম। তারপর পেঁয়াজটাকে ডুমডুম করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর এরপর যেই দেখবো কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে, তখন ক্যাপসিকাম গুলো দিলাম। আবারও কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। যদিও এই রান্নার ভিডিওটা এর আগে আমি শর্টসে ছেড়েছিলাম, এটা আমার অনেকদিন আগেই করা। আমার ননদের বাড়িতে, ওর বাড়িতে গিয়েছিলাম, তখন এই ভিডিওটা করেছিলাম। তো ভাবলাম চলো সেটার একটু ভয়েস ওভার দিয়ে দিই। এর আগেটা শুধু মিউজিক দিয়ে দিয়েছিলাম। কেমন লাগছে আমার এরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো? কোনো সময় রান্নার দিচ্ছি, কোনো সময় মোটিভেশনে দিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই দেখো আমার পুরো ভাজা কমপ্লিট। এরপর যে সসটা গুলে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে যদি তুমি চিকেন দিয়ে দাও, হয়ে যাবে ড্রাই চিলি চিকেন। সেটাও খেতে কিন্তু খুব বেশ ভালো লাগে। বিশেষ করে শুধু শুধু খেতে তো সেটা মারাত্মক লাগে। তবে আজকে আমি যেহেতু একটু রুটির সাথে খাবে, তো সেই কারণে একটু ঝোলের মতন রাখবো, হালকা গা মাখা গ্রেভি রাখবো। একটু গ্রেভি না হলে না সেটা ঠিক ভালো লাগবে না। চলো এরপর একটু উষ্ণ গরম জল করে রেখেছি সেটা দিয়ে দেব। আর ওদিকে যে মাংস ম্যারিনেট করার যে জলটা রয়েছে বা গ্রেভিটা রয়েছে, সেটাও কিন্তু দিয়ে দেব। এইভাবে করেই কিন্তু আমি চিলি চিকেন করে থাকি। তোমরাও কি এইভাবে করো? যদি অন্যরকম প্রসেসে করো অবশ্যই কিন্তু জানিও। এর সাথে কিন্তু তুমি ফ্রাইড রাইস দিয়েও খেতে পারবে, পোলাও দিয়েও খেতে পারবে। তবে আমার বেশি ভালো লাগে রুটির সাথে এই চিলি চিকেন, বা ফ্রাইড রাইস দিয়েও খুব ভালো লাগে। ব্যাস আমার মোটামুটি রেডি হয়ে গেছে। যদি দেখো খুব পাতলা হয়ে গেছে, সেই সময় একটু যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দিতে পারো, তবে আমার খুব একটা দিতে প্রয়োজন হয়নি, অল্পতেই থিকনেস এসে গেছে। ব্যাস আমার চিলি চিকেন একদম রেডি। এবার একটু রুটি করব। রুটিটাকে আটাটাকে আগেই মেখে রেখেছিলাম, ওদিকে ননদ বেলে দিচ্ছে, আমি কিন্তু ভাজছি। এইভাবে করেই যে কোনো কাজের সময় আমরা দুজন দুজনকে কিন্তু প্রায় সময় হেল্প করে থাকি। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইলো। কেমন লাগলো সম্পূর্ণটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তুমি যদি আমার ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে যেও। আর তুমি যদি মনে করো ইউটিউব থেকে দেখছো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজ এই পর্যন্তই রইলো। আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন কোনো ব্লগে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজ এখানেই শেষ করছি।